কেন যে বাবারা দেখতে পায় না বাচ্চাদেরকে, এত নিয়ম, এত গাইডলাইন, এত জাজমেন্ট থাকা সত্ত্বেও। বাবা মাথা নত হয়ে যায় বিনয়ে, বলো সুধা বরিন কি উপায়ে, বলো বাবারা কি এমনই হয়, নিঃশব্দে থেকে যায়, ছায়া হয়ে খুব আড়ালে, পথ হারালে থাকে দিশা হয়ে, বলো বাবারা কি এমনই হয়। নমস্কার বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে এলাম সেটা হচ্ছে চাইল্ড কাস্টাডি বা টেম্পোরারি চাইল্ড কাস্টাডি। ব্যাপারটা হচ্ছে যে যখন দুটো ছেলে মেয়ের বিয়ে হয় এবং তারা স্বামী স্ত্রীতে রূপান্তরিত হয়, তারপরে কিছুদিন ভালোই চলে, যেটা মোটামুটি একটা আইডিয়া। কিন্তু কিছুদিন পর থেকেই বেশিরভাগ ফ্যামিলিতেই আজকাল দেখা যাচ্ছে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি, নানা রকম ব্যাপার নিয়ে, ছোটোখাটো বড়সড় মিডিয়াম যে কোনো ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর ঝামেলা লেগে যাচ্ছে। আচ্ছা, এই কন্ডিশনে যে ওয়াইফ সে ভাবছে একটা বাচ্চা আমরা করি তাহলে হয়তো স্বামী ঠিক হয়ে যাবে, বা স্বামী ভাবছে যে একটা বাচ্চা আমি জন্ম দিই তাহলে বউ ঠিক হয়ে যাবে। তাহলে আমি কাউকেই ভুল বা খারাপ বলছি না, স্বামী স্ত্রী কাউকে আমি এখনো পর্যন্ত এই ভিডিওতে ভুল খারাপ বলছি না। কিন্তু যখন বাচ্চা হয়ে যায় তখন স্বামী স্ত্রীর মধ্যে কন্ট্রাডিকশন এবং ঝামেলা এবং অশান্তি আরো বেড়ে যায়। এর পরবর্তীকালে কি ঘটনা ঘটে? ওয়াইফ বাচ্চা নিয়ে চলে গেল বাপের বাড়ি কিংবা অন্য কোথাও, বাচ্চাকে নিয়ে চলে গেল। এবার যে বাবা সে তো নাকের জলে চোখের জলে হচ্ছে, বাচ্চাকে দেখতে পাচ্ছে না। এবার ওদিক থেকে ওয়াইফ কি করছে, যে বাচ্চাকে তুমি যদি দেখতে চাও তাহলে নানা রকম কন্ডিশন লাগিয়ে দেয়। আমাকে প্রপার্টি দাও, আমাকে ফ্ল্যাট লিখে দাও, আমাকে বাড়ি লিখে দাও, আমাকে এত টাকা দাও, তারপরে বাচ্চাকে দেখতে দেওয়া যাবে। এরকম ফ্যামিলি কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে অনেক রায় বেরোয় যে চাইল্ডের যে ব্যাপারটা, সেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ের অধিকার সমান। তাহলে কেন এইভাবে ওয়াইফরা, স্ত্রীরা কন্ডিশন লাগিয়ে দেবে বাবার প্রতি, যে বাবাকে যদি বাচ্চাকে দেখতে হয় বা বাচ্চাকে নিতে হয় তাহলে কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। সেই জন্য এই এত বড় যে সমস্যা, এই সমস্যার বেশ কয়েকটা ভালো ভালো জাজমেন্ট এবং ডিরেকশন সুপ্রিম কোর্টের আমার কাছে আছে, হাইকোর্টেরও আছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে জাজমেন্টটা, সেটা আমি কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে জাজমেন্ট দেখে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, ইংলিশে জাজমেন্ট বাংলায় আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকেও আমি জাজমেন্ট নিয়েই বসেছি যে ওয়াইফরা যদি এরকম কন্ডিশন লাগিয়ে দেয় তাহলে যিনি বাবা আছেন তিনি কি করবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে দিই, যারা বাবা আছেন, বাচ্চা যদি ছোট হয় তাহলে ব্যাপার আলাদা, বাচ্চা যদি বড় হয় তাহলে ব্যাপার আলাদা। এখানে ধরেই নিচ্ছি, এবং এখানে যে মামলাটা হয়েছে সেটা একটা ছোট বাচ্চাকে নিয়ে হয়েছে, তার বয়স খুব একটা বেশি নয়। আমি জাজমেন্টের লিঙ্ক প্রতিবারের মতো ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনার জাজমেন্টটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড যখন করবেন একটা পেজ আসবে, একটা ওয়েবসাইট খুলবে, আপনারা জাস্ট স্কিপ অ্যাড করে
জাজমেন্টে ডাউনলোড করে নেবে। স্কিপ অ্যাড করলে ডাউনলোডের পেজেতে আসবেন, ডাউনলোড বাটনে যখন ক্লিক করবেন, জাজমেন্ট বাটনে যখন ক্লিক করবেন, তখন জাজমেন্ট অটোমেটিক্যালি আপনার মোবাইলে বা কম্পিউটার ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে এবং সেগুলো আপনারা পড়বেন। আমি এই জাজমেন্টের মেন পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করছি, যে বাবাদের কি অধিকার তার ছেলে মেয়ের প্রতি, সেটা আমি আপনাদের জানাচ্ছি। ফার্স্টেই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, জাজমেন্টের বাইরে যেটা আইন আছে, সে আইনটা আপনাদেরকে বলতে চাইছি। সে আইনটা হচ্ছে হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জেনশিপ অ্যাক্ট সেকশন 6। এখানে পরিষ্কার বলা হয়েছে যে বাচ্চাদের গার্জেন আগে বাবা, তারপরে মা। এই আইনে পরিষ্কার বলা হয়েছে। এই আইনটাও আমি ডেসক্রিপশানে লিখে দেবো, আপনারা গুগলসে সার্চ করে ভালো করে পড়াশোনা করতে পারেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যে আইন জানাটা কিন্তু সবার একটা দায়িত্ব হয়ে গেছে এখন। দেখুন, অ্যাডভোকেটরা আইন জানে ডেফিনেটলি, কিন্তু আপনি যখন আপনার কেস লড়বেন তখনও আপনাকে আইনগুলো ভালো করে স্টাডি করে নিতে হবে। আমি আপনাদেরকে বলে থাকি যে আমি লিগ্যাল ডিসকাশন করি, আমার অ্যাডভোকেট গ্রুপ আছে, এখন আমি ল ফার্ম করেছি, সুতরাং ল ফার্মে আমিও থাকি এবং আমার সঙ্গে অনেক অ্যাডভোকেট জুড়ে থাকে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাডভোকেটরা জুড়ে থাকে। তাদের থেকে আমি অনেক জাজমেন্ট পাই, অনেক কথা শুনি, সেগুলো আমি আপনাদেরকে বলি। সুতরাং প্রায় মোটামুটি দিনে 12 থেকে 14 ঘন্টা স্টাডি করতে হয় এবং আমার ভিডিও খুব একটা বেশি আসে না, সবসময় একটু কমই আসে। কারণ ভিডিও বানানোর আগে যেহেতু ভিডিওগুলো পাবলিকালি সবাই দেখছে, সুতরাং অনেক আইন পড়ে তারপরে ভিডিওগুলো বানাতে হয়। তাহলে এবার আসি মোদ্দা কথায়, কারণ আমি জানি আপনারা ঠিক পয়েন্ট অনুযায়ী অ্যান্সারটা চান। আপনাদের যে কমেন্ট আসে সেই কমেন্ট দেখে আমি বুঝতে পারি। তাহলে আমি এবার সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং তার বাংলাটা মানেটা বলে দিচ্ছি। তাহলে জাজমেন্টে যেটা লেখা হয়েছে সেটা বলছি। জাজমেন্ট অনেক বড়, প্রায় 4-5 পাতার জাজমেন্ট, কিন্তু মেন পয়েন্ট আমি আপনাকে বলছি। উই হ্যাভ নো ডাউট দ্যাট দ্য চাইল্ড নিডস বোথ প্যারেন্টস অ্যান্ড দ্য চাইল্ড উড বি দ্য ইকুয়ালি হ্যাপি। তার মানে হচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে যে আমাদের এখানে কোনো সন্দেহ নেই যে যে চাইল্ড আছে সে বাবার কাছে এবং মায়ের কাছে দুজনের কাছেই সুখী থাকে। এটা সুপ্রিম কোর্ট বলছে, আমি বলছি না, কিন্তু জাজমেন্ট অনুযায়ী আমি আপনার কথাটা বলছি। নেক্সট পয়েন্ট হচ্ছে, আনফর্চুনেটলি দ্য প্যারেন্টস আর আনএবল to resolve their differences and stay together। তাহলে দুর্ভাগ্যবশত স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারছে না এবং তারা সাংসারিক জীবনযাপন করতে পারছে না। ঠিক আছে, তারা নিজেদের প্রবলেমটাকে সলভ করতে পারছে না। বি দ্যাট অ্যাজ ইট মে, দ্য চাইল্ড হ্যাজ রাইট টু অ্যাক্সেস বোথ প্যারেন্টস। তাহলে চাইল্ডকে যে অ্যাক্সেস করবে, চাইল্ডকে যে দেখাশোনা করবে, বোথ প্যারেন্টস, বাবাও করতে পারে মাও করতে পারে। আইনে বলা হয়েছে বাবা আগে গার্জেন, তারপর মা গার্জেন, কিন্তু এখানে সুপ্রিম কোর্ট আরো ভালো করে বলে দিচ্ছে যে বাবাও দেখতে পারে এবং মাও দেখতে পারে। এবং এখানে একটা মেন পয়েন্ট আছে, সেটা হচ্ছে অ্যান্ড গেট দ্য লাভ অ্যান্ড অ্যাফেকশন ফ্রম দ্য বোথ প্যারেন্টস। তাহলে বাচ্চার যে অধিকার, বাবার থেকে এবং মায়ের থেকে আদর ভালোবাসা পাওয়ার অধিকার সে বাচ্চাটার আছে। তাহলে মায়েরা কেন কন্ডিশন করে দেবে যে বাবাকে তুমি এই কাজ করো, সেই কাজ করো, এইটা করো, ওটা করো, তবে বাচ্চাকে দেখতে হবে। আর কোর্ট থেকে যদিও বা ভিজিটিং রাইট দিয়ে দেয়,
ওয়াইফরা কি করে, আজ বাচ্চার শরীর খারাপ, আজ বাচ্চা পড়তে গেছে, আজ বাচ্চা আঁকায় গেছে, আজ বাচ্চা নাচে গেছে, বা নিজের শরীর খারাপ, আমি অসুস্থ, কোর্টে আসতে পারছি না, নানা রকম অজুহাতে বাবাকে বাচ্চাকে দেখতে দেবে না। দিস ইজ দ্য সিচুয়েশন। তাহলে আবার জাজমেন্টে আসছি আমি। তাহলে এখানে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে বলছি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হোয়াট এভার দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পাউস, তাহলে ব্যাপারটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যেরকমই অশান্তি ঝামেলা থাকুক না কেন, চাইল্ড ক্যান নট বি ডিনাইড কোম্পানি অফ দ্য ফাদার। তাহলে চাইল্ড ক্যান নট বি ডিনাইড কোম্পানি অফ দ্য ফাদার, পরিষ্কার জাজমেন্টে লেখা আছে। আপনারা যখন ডাউনলোড করবেন এই লাইনগুলো পড়বেন, তাহলে লাইনটার মানে কি হচ্ছে, যে বাবা যে বাচ্চাকে দেখতে পারবে না সেটা কখনোই ডিনাই করা যাবে না, ডেফিনেটলি ডিনাই করা যাবে না অ্যাজ পার সুপ্রিম কোর্ট জাজমেন্ট, এবং এটাকে ডিরেকশনও বলতে পারে। তাহলে এত রকম আইন, এত রকম গাইডলাইন সুপ্রিম কোর্ট দিয়ে থাকে জনসাধারণকে, পুরো ভারতবর্ষকে দিয়ে থাকে। তা সত্ত্বেও কেন যে বাবারা দেখতে পায় না বাচ্চাদেরকে, আই ডোন্ট নো। এত নিয়ম, এত গাইডলাইন, এত জাজমেন্ট থাকা সত্ত্বেও। তাহলে এবারে নেক্সট পয়েন্টে আসছি, আবার জাজমেন্টের নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্ট হচ্ছে, দ্য সামার ভ্যাকেশন হ্যাজ কমেন্সড। দ্য পিটিশনার মে, পিটিশনার মানে হচ্ছে বাবা, পিটিশনার মে ডিউরিং দ্য সামার ভ্যাকেশন পিক দ্য চাইল্ড আপ ফ্রম হিজ মাদার হাউস। তাহলে সামার ভ্যাকেশন মানে যেরকম গরমের ছুটি পড়ে, বা শীতকালীন ছুটি পড়ে, বা পুজোর ছুটি পড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তখন বাবা মায়ের থেকে বাচ্চাকে অবশ্যই আনতে পারে। এবং এখানে টাইমও বলে দিয়েছে, ইন দ্য ইভিনিং টাইম 5 PM অ্যান্ড রিটার্ন টু হিজ মাদার বাই 9 to 9:30 PM। তাহলে 5 PM বাবা বাচ্চাকে নিয়ে আসতে পারে এবং 9টা 9:30টার মধ্যে আবার বাচ্চাকে মায়ের কাছে ফেরত দিয়ে আসতে হবে। তাহলে বাচ্চাটা নিতান্তই ছোট, মায়ের কাছে ডেফিনেটলি থাকবে। কিন্তু বাবারও তো দেখার অধিকার আছে, বাবারও তো ভালোবাসার অধিকার আছে, সেটাই তো সুপ্রিম কোর্ট বলছে। আচ্ছা, এবার একটা পয়েন্ট, ইফ দ্য চাইল্ড ইজ এগ্রিডেবল, দ্য পিটিশনার ফাদার may spend 1 or 2 days with the child every week during the summer vacation. No pressure, কথাটা খেয়াল করুন, no pressure should be put on the child. তাহলে বাচ্চার উপরে কোনো রকম প্রেশার ক্রিয়েট করা যাবে না, না বাবা পারবে না মা পারবে। বাচ্চার উপরে কোনো রকম প্রেশার ক্রিয়েট করা যাবে না। যখন শীতের ছুটি, গরমের ছুটি, পুজোর ছুটি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুজোর ছুটি অনেক দিন থাকে, প্রত্যেকটা স্কুলে থাকে, সুতরাং সেই সময় বাচ্চাকে প্রত্যেক সপ্তাহে বাবা 1 দিন বা 2 দিন নিজের কাছে এনে রাখতেও পারে। তাহলে আপনারা যখন চাইল্ড ভিজিটেশন রাইট এবং চাইল্ড কাস্টাডি, টেম্পোরারি কাস্টাডি, বড় বাচ্চা না হলে চাইল্ড কাস্টাডি চট করে পাওয়া যায় না, কিন্তু ছোট বাচ্চা হলে মোটামুটি আপনারা টেম্পোরারি কাস্টাডি আপনারা নিজের কাছে রাখতে পারেন। দেখুন, যিনি ওয়াইফ আছে, ওয়াইফের মা বাবা আছে, তারাও বাচ্চাটাকে ভালোবাসে, এবং যে ছেলে আছে, যে স্বামী আছে, তারও তো বাবা মা আছে, সুতরাং তারাও বয়স্ক মানুষ, তাদেরও তো বাচ্চাটাকে দেখতে ইচ্ছা করে, এটা তো জেনারেল ব্যাপার। সুতরাং সুপ্রিম কোর্টে এত সুন্দর একটা জাজমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, জাজমেন্টটা ডাউনলোড করে অবশ্যই পড়ুন। ইংলিশে লেখা আছে, আপনারা গুগল ট্রান্সলেট করে এটা অবশ্যই বাংলাতে পড়তে পারেন। এবং আমার ওয়েবসাইটেও, যেটা আমাদের ওয়েব ডেভেলপাররা করে, ওয়েব ডেভেলপাররা কিন্তু এগুলো বাংলাতেও লিখে দেয়, ওয়েবসাইটের মধ্যেই লিখে দেয় আপনাদের সাহায্যের জন্য। তাহলে কত রকমভাবে আমি আপনাদেরকে সাহায্য করছি, জাজমেন্ট দিচ্ছি,
বাংলায় বুঝিয়ে দিচ্ছি, ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছি জাজমেন্ট ডাউনলোড করার, এবং ওয়েবসাইটে যে মেন পয়েন্ট সেটাও কিন্তু আমি বাংলায় লিখে দিচ্ছি। সুতরাং আমি সত্যি কথা বলতে যেটা চাই, স্বামী স্ত্রী বাচ্চা সুন্দরভাবে সংসার করুক। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা লাগতেই পারে, ডেফিনেটলি দিনে 3-4 বড় ঝামেলা লাগতে পারে, কিন্তু সেটা টুকিটাকি। তাই জন্য ডিভোর্স করতে হবে, বাচ্চাকে নিয়ে চলে যেতে হবে, বাচ্চাকে দেখতে দেবো না, এসব করলে তো হবে না, ডেফিনেটলি হবে না। এগুলো আমি বলছি না, এগুলো সুপ্রিম কোর্ট বলছে। কিন্তু যদি মা এরকম স্টেপ নেয়, তাহলে বাবাদেরও কিন্তু স্টেপ নিতে হবে, এবং কি স্টেপ নেবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। এরকম জাজমেন্ট আমার কাছে আরও আছে, আমি আস্তে আস্তে সেগুলো নিয়ে ভিডিও বানাবো, তখন জাজমেন্টগুলো আপনাদের দিয়ে দেবো। এছাড়াও যদি আপনার অন্যরকম কোনো সমস্যা থাকে, আপনাদের ব্যাংকিং প্রবলেম কিংবা আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কিত কোনো যদি প্রবলেম থাকে, রেজিস্ট্রেশন সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে, আপনারা আমার সঙ্গে অবশ্যই লিগ্যাল ডিসকাশন করতে পারেন। আমি আপনাকে আমার লেভেল বেস্ট, আমি যতটা পারি, যতটা আমি আপনাকে হেল্প করতে পারি, যতটা আমার জ্ঞান আছে আইন সম্পর্কে, আমি আপনাকে অবশ্যই হেল্প করব। হ্যাঁ, তার জন্য ছোটোখাটো একটা ফিস লাগে, ডেফিনেটলি লাগে। স্টাডি করতে করতে আপনাকে টাইম দিতে হবে, আপনার কথা শুনতে হবে, আপনাকে অ্যান্সার দিতে হবে, সাজেশন দিতে হবে। তো ডেফিনেটলি আমি আপনাকে এগুলো গাইড করব। তারপরে আপনি নিজেও অ্যাডভোকেট চুজ করতে পারেন, বা আমার যে লিগাল ফার্ম আছে সেখান থেকেও আপনারা অ্যাডভোকেট নিয়ে আপনাদের কেস অবশ্যই চালাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সুতরাং অসুবিধা থাকলে আপনারা অবশ্যই লিগাল ডিসকাশন করবেন। দুপুর 3টা থেকে রাত্রি 10টার মধ্যে ফোন করবেন, কারণ রাত্রি 10টার পরে যেগুলো হয় সেগুলো হচ্ছে আউট অফ ইন্ডিয়ার ক্লায়েন্ট থাকে বেশি, তারাও বাঙালি, কিন্তু তারা বেশি রাত্রের দিকেই কথা বলে আমার সঙ্গে। সুতরাং আমি আপনাদের পরিষ্কার পুরো ব্যাপারটা বলে দিলাম। তাহলে এই হচ্ছে ব্যাপার। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম, মেন পয়েন্ট। পুরো জাজমেন্ট আপনারা পড়ুন ডাউনলোড করে, এটাই আশা রাখলাম। এবং কথা বেশি না বাড়িয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের যে বাচ্চার যে প্রবলেম, বাচ্চার যে ভিজিটিং রাইট এবং টেম্পোরারি কাস্টডি, তার প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে গেল। আপনি যখন কোর্টে পিটিশন করবেন, জাজমেন্টটা অ্যাটাচ করে দেবেন। দিস ইজ দ্য সুপ্রিম কোর্ট গাইডলাইন অ্যান্ড দ্য জাজমেন্ট। তাহলে সুপ্রিম কোর্ট যদি এটা বলে, তাহলে ফ্যামিলি কোর্ট কেন মানবে না, হাইকোর্ট কেন মানবে? যেখানে সার্কামটেন্সেস একই রকমের এবং কোনো কন্ডিশন থাকবে না। ওকে, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।